আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ ৪ঠা জানুয়ারি ২০২৫ আমাদের সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতেমা বিষয় নিয়ে প্রচার হয়েছে। ওই প্রজ্ঞাপনে একটি শর্ত দেওয়া হয়েছে, নিজামুদ্দিনের অনুসারী তাবলীগের সাথীরা এই বছরই শেষ ইজতেমা করতে দেবে সরকার, এরপরে আর টঙ্গীতে ইজতেমা করতে দেবে না। এ ব্যাপারে সারা বাংলাদেশের সাথীরা যখন এই চিঠিটা তাদের দৃষ্টিগোচর হয়েছে, তখন সবাই খুব মর্মাহত হয়েছে যে বৈষম্য বিরোধী সরকার আমাদের সকলের অন্তরের জায়গা করে নিয়েছে। এই সরকারের কাছে বৈষম্যমূলক সিদ্ধান্ত, এটা আমরা হতবাক। আমরা আশা করব সরকার এই বিষয়টি আবার তারা পুনর্বিবেচনা করবে, যে এরকমের কোনো বিতর্কিত সিদ্ধান্ত সরকার যাতে না নেয়। কারণ আমাদের জোবায়েরপন্থীদের ইজতেমা করার ব্যাপারে কোনো শর্ত দেওয়া হয় নাই, কিন্তু আমাদের ইজতেমার ব্যাপারে শর্ত দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ বৈষম্যমূলক। আমরা সরকারের কাছে অনুরোধ করব তারা যাতে এই বিষয়টি আবার বিবেচনায় রাখে। আর আমরা এই বিষয়ে আর তেমন কোনো কথা বলতে চাই না, যেহেতু এটা আমাদের বড়রা সরকারের সাথে এই বিষয়ে আলোচনা চলমান আছে। আমরা এখন 14, 15, 16 তারিখ যে টঙ্গী বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমার ব্যাপারে আমরা এখন মনোনিবেশ করেছি, এবং সারা বাংলাদেশের সাথী, সারা পৃথিবী থেকেও যাতে ব্যাপকভাবে সাথী আসতে পারে। যেহেতু অল্প সময়ের ভিতরে আমরা এই প্রজ্ঞাপন পেয়েছি, অল্প সময়ের ভিতরে যতটুকু সম্ভব আমাদের বিদেশি মেহমানরা আসতে পারে, এবং সারা বাংলাদেশের সাথীরাও, আমরাও কেউ বিভ্রান্ত হব না, কোনো কথায় কোনো কিছুতে বিভ্রান্ত হব না। আমরা সবাই যার যার অবস্থান থেকে 14, 15, 16 তারিখ টঙ্গী বিশ্ব ইজতেমা সফল করার জন্য জানতর মেহনত করি, এবং যাতে বেশি থেকে বেশি জামাত আল্লাহ পাকের রাস্তায় বের হতে পারে, সেই ব্যাপারে আমরা সবাই ফিকির করি। আর এই প্রজ্ঞাপনের বিষয় আমাদের বড়রা পরবর্তীতে আরও সিদ্ধান্ত জানাবে। আমরা আশা করব সরকারের পক্ষ থেকে ব্যাপারে সঠিক একটা সিদ্ধান্ত আসবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।